আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিল। ঘুম থেকে উঠে এখন চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাই, একটু ঘোরাঘুরি করে আসি। ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাই তো বাইরে বের হয়ে গেলাম। ছোট মেয়েটা গাড়ি নিয়ে বের হয়েছে, দেখতেই তো পারতেছেন, ওই যে গাড়ি চালাচ্ছে, আর বড় মেয়েটা পিছনে আছে। তো এই তো সময় দিনকাল কেটে যায় এইভাবেই। তো এখানে একটা মাঠ আছে, আপনারা তো দেখছেন, সেই মাঠে চলে যাবে এখন গাড়িটা নিয়ে। এই তো আমাদের এখানে পুকুরটা, এই পুকুরে মাছ আছে, তাছাড়া সবগুলা পুকুরের মাছই ধরা হয়েছে, ধরে বিক্রি করে ফেলছে। তবে এগুলা মানে বিভিন্ন রকমের মাছ নাই, এগুলোর মধ্যে শুধু মাগুর মাছ চাষ করা হয়। এগুলো সব উঠায় বিক্রি করে ফেলছে। আমরা আবার মাগুর মাছ খাই না, তাই নিই নাই। এই তো ওই মাঠে চলে আসছি, বাচ্চারা চলে গেছে, এখন আমি যাচ্ছি। তো আর কি করব, বিকেল টাইম, ওদের সাথে একটু সময় কাটাই, আপনাদেরও দেখাই, ভালো লাগবে দেখলে। এখানে ওর বন্ধু বান্ধব আছে, 2 মেয়ের, ওই যে ওর বান্ধবীর সাথে ওর ছোট একটা ভাই আছে, ওর ভাই গাড়ি চালায়, দুজন মিলে এই রিক্সা গাড়িগুলো চালায়। ভালোই আনন্দ করে ওরা, মাঠে এসে খেলা করে, প্রতিদিনই খেলে। তবে আমি সবসময় আসি না, যখন ভাল লাগে না তখন একটু হাঁটাহাঁটি করি ওদের সাথে এসে। এই তো ছোটো মেয়েটা গাড়ি চালাচ্ছে, আর বড় মেয়েটা পিছে পিছে ঘুরতেছে। বড় মেয়েটা বলতেছে আমাকে একটু গাড়িতে তুলো, আর ছোটো মেয়েটা বলতেছে না, আমি গাড়ি দিব না, আমি চালাবো। ও ঘুরতেছে কিন্তু ওর দিতেছে না গাড়ি, এখন শুধু ঘুরবে আর ঘুরবে। দেখেন এই তো ওর বন্ধুটা চলে আসছে। ওর বন্ধুটাকেও খুব ভালো লাগে, দেখেন কীভাবে দৌড়াচ্ছে আর কীভাবে পিচ্চিটা গাড়ি চালাচ্ছে। আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে যেন সবার কাছে পৌঁছায় যায়, সবাই যেন দেখতে পারে। আর এখানে যে নয়নতারা ফুলগুলো কত সুন্দর লাগতেছে, দেখেন কি সুন্দর করে ফুটছে। আর সাইডে আছে জংলি ফুল, এগুলোর নাম জানা নাই আমার, তবে আমি না, অনেকেই বলে জংলি ফুল। এগুলো যেখানে সেখানে হয়। এই সাইডেও আছে নয়নতারা ফুলগুলো, তার সাথে অন্যরকম ফুলও আছে। তো ভালো লাগে আমার দেখতে এইসব, তাই আপনাদেরও দেখাচ্ছি। সাদা রঙের পিঙ্ক কালার দুইটা মিলানো আছে, আর সাইডে আছে একটা কলা গাছ। এই ফুলগুলো কি সুন্দর লাগে। এই তো দেখেন কলা গাছে কলা ধরছে, কলাগুলো খুব সুন্দর লাগতেছে। ছোট মেয়েটাকে একটু সাইড দিয়ে ফুল লাগাই দিলাম। তো বললাম তুমি কিছু বলো, বলতেছে আমাকে কি সুন্দর লাগতেছে বলো, একটু ভাব নিছে, আপনাদের একটু ঢং করে দেখাচ্ছে, ভাব করে দেখাচ্ছে। দেখেন কি হাসি পাচ্ছ, লজ্জা পাচ্ছ অনেক। ছবি তোলার জন্য দাঁড়াইছিল, আমি বলতেছি না ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি। ঠিক আছে তুমি দাঁড়াও, ভিডিওই করব। আর এই যে বড় মেয়েটা পিছন দিয়ে এসে ওকে মারতেছে, লাস্ট প্রান্তে ও গাড়িটা পাইছে হাতে, ওরে একটু ফুল লাগাই দিছিলাম, বলতেছে যে তুমি ওকে ফুল লাগাইছো আমাকেও দাও, তো ওকেও দিলাম। তো যদিও আমার বাচ্চা দুইটাকে ভালো লাগে, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, আর ওদের জন্য দোয়া রাখবেন। দেখেন কি করতেছে ছোট মেয়েটা। এই তো এখন আবার চলে আসলাম বাসার কাছে, এখন আস্তে আস্তে বাসার শেষ প্রান্তে গলিতে যাব। ওখানে আবার আমার ছেলেটা খেলতেছে বল বন্ধুদের সাথে, দেখি কিভাবে খেলা করে। তো যাই, আপনাদেরও নিয়ে যাই সাথে সাথে। আর আশেপাশের রাস্তাঘাটগুলো আপনারা দেখেন, আমিও দেখি, আমি তো প্রতিদিনই দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে সকাল বিকেল 2 বেলা 2-3টা করে মহিষ আসে,
এসে এখানে ঘাস আছে, ঘাস খেয়ে যায়। তবে যখন আসে ওরা, তখন আমি কাজে বিজি থাকি, এই জন্য ওদের ভিডিও করতে পারি না। একদিন আপনাকে ভিডিও করে দেখাবো যে ময়ূরগুলো কীভাবে এসে ঘাস খায়, ভালোই লাগে দেখতে। আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায়। এই তো আস্তে আস্তে ওনাদের সাথে দেখা হয়ে গেল। দেখেন ওনারা রেস্ট নিচ্ছে এখানে, কত সুন্দর লাগে, কত সুন্দর সিন। রেস্ট নিতে নিতে একটু পরে দেখবেন পানিতে নেমে গেছে গোসল করার জন্য। এই সিনটা খুব ভালো লাগে। ওদের সারাদিনই তো ওরা পানিতে থাকে, শীত নাই গরম নাই, সারাক্ষণই ওরা পানিতে থাকে। আমি বুঝি না শীতের মধ্যে ওরা কীভাবে পানিতে থাকে। শীতের মধ্যেও ওরা কোনো কষ্ট পায় না পানিতে থাকতে, শীতের মধ্যে সারাক্ষণ পানিতে থাকে। তবে ভালোই লাগে দেখতে। এই তো চলে আসলাম ছেলের এখানে। তো দেখেন আমার ছেলের বন্ধুরা সবাই বল খেলতেছে। এই তো এরা সবাই ওর বন্ধু। তো আমি বলতেছি হাঁটতেই যে এই তো যাবো, তো দেখি একটু ছেলেও কী করতেছে। তো আসলাম বাচ্চা দুইটাকে নিয়ে, সবাই আমার সাথে কথা বলতেছে, সালাম দিতেছে। এই তো আমার ছেলে দাঁড়ায় আছে ওইখানে, ওর পায়ে ব্যথা পাইছে, তারপরও বল খেলতে নামছে। কোনো রেস্ট নাই ওর জীবনে। ও যতই ব্যথা পাক, হাত পায়ে যতই ব্যথা পাক, ও খেলবেই। ও যেখানে যাক, কোথাও যদি দৌড়াইতেও যায়, ও একটা না একটা ব্যথা পাবে। বল খেলতে গেলেও একটা না একটা ব্যথা পাবেই। জানি না কিভাবে কি করে, ব্যথা পায় আসে। আমাকে সাইড হইতে বলতেছে, বল লাগবে শরীরে। এই তো ওদের খেলাধুলা দেখেন। বলটা চলে গেছে ওই সাইডে, এখন ছেলে যা নিয়ে আসবে। আর কি, বাচ্চাদের মনে তো এটাই খেলাধুলা। বিকেল হলে একটু খেলাধুলা করবে, তারপর বাসায় আসবে, এসে পড়ালেখা করবে, পড়ালেখা শেষ করে নাস্তা করবে, নাস্তা করে একটু টিভি দেখবে, নয়তো একটু মোবাইল দেখবে। এই তো তাদের জীবন। দেখে ভাত খেয়ে সবাই যার যার মতো ঘুমিয়ে যাবে। সবাই খেলতেছে, খেলাটা ভালোই লাগতেছে আমার কাছে। আমি তো দাঁড়া অনেকক্ষণই খেলাটা দেখছি ওদের। আমার কাছে খুবই ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, কারণ ওর পায়ে ব্যথা পাইছে, আবার কখন জানি পায়ে ব্যথা পায়। এই কারণে আমি বলতেছিও যে আস্তে আস্তে খেলতে, পায়ে ব্যথা পায়ে ব্যথা। তো শুনতেছে না আমার কথা, ওর মতো কাজ চালা যেতেছে। আর এইখানে দেখেন 3টে অতিথির সাথে দেখা হয়েছে। একজন আমাকে দেখে উঠে আমার সামনে আসতে চাইছে, অনেকবারই আসতে চাইছে, কিন্তু আমার ভয় লাগতেছিল। তারপরেও ওনার সাথে আমি একটু কথা বলছিলাম। এই তো আমাকে দেখে খালি তাকাচ্ছিল, আমি সরতেছি, ও আসতেছি। তো ওদেরও ভালো লাগে দেখতে। ওরা আর কি করবো, ওদেরও সারাদিন ঘোরাফেরা এই। এখন বাসার দিকে রওনা হচ্ছি।